নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলটি যারা দেখছেন, পছন্দ করছেন এবং সাবস্ক্রাইব করছেন, তাদের আন্তরিক ধন্যবাদ। আপনাদের সাপোর্ট আমাদের অনেক দূরে এগিয়ে নিয়ে এসছে। আমরা খুলেছি নতুন আরেকটি চ্যানেল, যার নাম পুতুল পুরাণ। এই চ্যানেলটিতে আপনারা পাবেন পুরাণ নিয়ে কিছু কথা, কিছু আড্ডা এবং আরও অনেক কিছু। অবশ্যই দেখুন এবং আপনাদের সুচিন্তিত মতামত জানান। ফিরে আসি আজকের এপিসোডে আমরা একটা গল্প আপনাদের বলবো। কি ধরনের সম্মান বড় মানুষরা একে অপরের প্রতি প্রদর্শন করতেন, সেটা নিয়েই আজকের গল্প। সালটা 1962। কাঞ্চনজঙ্ঘা শুটিং হচ্ছে দার্জিলিংয়ে। প্রথম বাংলার কালার ফিল্ম, প্রথম রঙিন ছবি শুট হচ্ছে সত্যজিৎ রায়ের হাত ধরে। একই সময় বলিউডের একটি ফিল্ম নাম প্রফেসর, যেখানে হিরো শমী কাপুর, তিনিও শুটিং করছেন দার্জিলিংয়ে। মজার কথা, দুজনের শুটিংয়ের লাইটিংয়ের ডিফারেন্স। যখন মিস্ট আসছে, কুয়াশা ঘিরে ধরছে, তখন বাংলা ছবির শুটিং হচ্ছে। সত্যজিৎবাবু চাইছেন কাঞ্চনজঙ্ঘা পুরোটাই কুয়াশা আচ্ছন্ন পরিবেশে শুট হোক। তখন বলিউডের শুটিং বন্ধ থাকছে, একটা গানের সিকোয়েন্স চলছিল, সেটা কুয়াশাচ্ছন্ন সময় বন্ধ থাকছে। আবার যখন রোদ্দুর উঠছে, কুয়াশা সরে গিয়ে, তখন বাংলা ছবি কাঞ্চনজঙ্ঘার শুটিং বন্ধ থাকছে এবং হিন্দি ছবি প্রফেসরের শুটিং শুরু হচ্ছে। খুব মজার একটা ব্যাপার তখন ঘটেছিল। বাট এর মধ্যেই হঠাৎ একটা কাণ্ড হয়ে বসলো। সেটা হচ্ছে বাংলা ছবির শুটিংয়ের রিল শেষ হয়ে গেল। এইবার শুটিংয়ের রিল যদি আনাতে হয় ক্যালকাটা থেকে, তাহলে প্রায় 2 দিন লেগে যাচ্ছে এবং তার কস্টিংও বেশ পড়ছে। এমতো অবস্থায় কি করা যায় ভেবে উঠতে পারছিলেন না সত্যজিৎ রায়। তখন হঠাৎ করেই মনে পড়ল যে বলিউডের শুটিংও হচ্ছে। তখন তার ইউনিটের মেম্বারদের সাথে তিনি আলোচনা করলেন এবং শমী কাপুরের কাছে গিয়ে উপস্থিত হলেন। শমী কাপুর সাদর অভ্যর্থনা করে তাকে গ্রহণ করলেন, বসালেন এবং শুনলেন তার শুটিংয়ের সমস্যা। 2টো রিল তাদের কম পড়ছে এবং সেটা কলকাতা থেকে তখনই আনানো সম্ভব নয়। তাই সত্যজিৎবাবু চাইছেন যদি কোনো এক্সট্রা রিল ওনাদের কাছে থাকে, তাহলে সেই রিলটা নিয়ে তারা শ্যুট করবে। সমস্ত কিছু শোনার পর শমী কাপুর 2টো রিল সত্যজিৎবাবুকে দিয়ে দেন এবং সত্যজিৎবাবু তখন কিছু পেমেন্ট করতে চাইলেও শমী কাপুর নেননি। বলেছিলেন এটা নিয়ে পরে কথা হবে, আগে ফিল্ম শুটিং শেষ হোক। এভাবে কম পড়েছিল কাঞ্চনজঙ্ঘার শুটিং রিল, আর হেল্প করেছিলেন শমী কাপুর, যার ফলে সিনেমাটা যথাসময় কমপ্লিট হয়েছিল। অবশ্যই কলকাতা আসার পর সত্যজিৎবাবু 2টো কালার ফিল্ম রিল কিনে সেটা আবার শমী কাপুরকে পাঠিয়ে দেন এবং বহু দিন ধরে সেই 2টো রিল সেগুলোকে শমী কাপুর সংরক্ষণ করে রেখেছিলেন। তিনি বলেছিলেন, আপনার পাঠানো রিল আমার কাছে অসামান্য, অমূল্য, তাই এটা দিয়ে শুটিং করব না, এখানে আপনার ছোঁয়া রয়েছে। সো এই ছিল আজকের ঘটনা, কিভাবে শমী কাপুর তার সম্মান প্রদর্শন করেছিলেন সত্যজিৎ রায়কে এবং সত্যজিৎ রায়ও কিভাবে যথাযোগ্য সম্মান প্রদান করেছিলেন। শমী কাপুরের এই কথা, সত্যজিৎ রায়কে রিল দেওয়া, কোনো পয়সা না নেওয়া এবং তার পাঠানো রিল দীর্ঘদিন ধরে সংরক্ষণ করা, এটা শমী কাপুরের কাছে একটা বড় ব্যাপার ছিল এবং অ্যাজ ওয়েল অ্যাজ সত্যজিৎ রায়ের কাছেও। এরকম ঘটনা সত্যিই বিরল, তাই এই ঘটনাটা আজকে আপনাদের শোনালাম। আবার আসবো আগামী পর্বে, কথা হবে নতুন কোনো ছবি, কোনো মানুষ অথবা কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন, নমস্কার।